আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে দেখাবো কোনো রকম মেশিনের ব্যবহার করা ছাড়াই কিভাবে হাতে নুডলস তৈরি করা যায়। আশা করছি আমার আজকের নুডলস তৈরি করার পদ্ধতি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের নুডলস তৈরি করার জন্য আমার প্রয়োজন পড়বে 2 কাপ পরিমাপে ময়দার। আমি একটা কাউন্টার টেবিলের উপর 2 কাপ পরিমাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে মাঝের ময়দাগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, আর সেই সাথে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন ডিমগুলোকে একটু বড় নেওয়ার, এতে করে নুডলসের খামির তৈরি করার ক্ষেত্রে আর পানির প্রয়োজন হবে না। আর যদি ছোট ডিম ব্যবহার করেন তাহলে দেখা যাবে খামিরটা তৈরি করার পর একটু শক্ত হবে, যার কারণে এক্সট্রাভাবে আবার পানি দেওয়ার প্রয়োজন পড়বে। এবার ডিম আর ময়দা সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে একটা খামিরের মতো তৈরি করে নিতে হবে। যেহেতু আমি 2টা বড় সাইজের ডিম ব্যবহার করেছি, তাই খামির তৈরি করার ক্ষেত্রে আমার আলাদাভাবে আর পানির প্রয়োজন হয়নি। তবে আপনাদের ক্ষেত্রে যদি খামিরটা শক্ত হয়, সেক্ষেত্রে সামান্য একটু পানি ব্যবহার করতে পারবেন। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি হয়ে গেছে, আর এই খামিরটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত টাইপের হবে। আর খামিরটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এই খামিরটাকে আমি একটা প্লাস্টিক কাগজ দিয়ে মুড়িয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এতে করে দেখবেন খামিরটা আগের থেকে আরও একটু নরম হয়ে আসবে। আধা ঘন্টা পর আমি খামিরটাকে প্লাস্টিক কাগজ থেকে বের করে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু খামিরটা আগের থেকে আরও একটু নরম হয়ে এসেছে। আর এতে করে কিন্তু আমরা রুটিটা খুব সহজে বেলে নিতে পারবো। এবার এই খামিরের থেকে অর্ধেকটা নিয়ে আমি রুটি বেলে নিব। আর খুব ভালো হয় যেই জায়গায় রুটি বেলে নেবেন সেখানে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলে, এতে করে রুটিটা আর কাউন্টার টেবিলের গায়ে লেগে যাবে না। এবার একটা বেলুনের সাহায্যে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। চেষ্টা করবেন নুডলস তৈরি করার জন্য রুটিটাকে খুব পাতলা করে বেলে নেওয়ার। আপনি যত পাতলা করে রুটিটাকে বেলে নিতে পারবেন নুডলসগুলো তৈরি করার পর, ততটাই পারফেক্ট হবে। আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, আর রুটিটাকে কিন্তু বেশ অনেকটাই পাতলা করেছি। যতটা সম্ভব এটাকে পাতলা করে নেওয়া যায়। এবার রুটির উপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, এতে করে আমরা যখন নুডলসগুলোকে কাটবো আর কাটার পরে এটাকে ছাড়িয়ে নিব, তখন খুব সহজেই নুডলসগুলো একটা আরেকটার থেকে আলাদা হয়ে যাবে। এবার একটা সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর এনে আটকে দিচ্ছি। তারপর আবার অপর সাইডটাকেও একইভাবে ভাঁজ করে নিচ্ছি। আর আমি কাজটা কীভাবে করছি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এবার একটা ছুরির সাহায্যে সাইডের অংশটাকে প্রথমে বাদ দিচ্ছি, তারপর নুডলসগুলোকে কেটে নিচ্ছি। আর নুডলসগুলো কতটা চিকন বা মোটা হবে সেটা নির্ভর করবে নুডলসটা কাটার উপর। যতটা সময় নিয়ে এই নুডলসগুলোকে কাটা যায়, নুডলসগুলো কিন্তু ততটাই চিকন হবে। আমি একটু মোটা করে নুডলসগুলোকে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এর থেকেও চিকন করে নুডলসগুলোকে কেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। পুরো নুডলসটাই যখন কেটে নেওয়া হয়ে যাবে, তখন একটা শাস্ত্রিক কাঠির সাহায্যে এভাবে করে মাঝ বরাবর দিয়ে ধরে তারপর একটু ঝাঁকিয়ে নিলেই দেখবেন যে নুডলসগুলো একটা আরেকটার থেকে খুলে যাচ্ছে। যেহেতু আমরা নুডলসগুলো কাটার আগে এর মধ্যে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছিলাম, তাই নুডলসগুলো কিন্তু একটা আরেকটার সাথে আটকে যাবে না। একইভাবে করে আমি সবগুলো নুডলস তৈরি করে নিব। আর নুডলসগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে সেদ্ধ করতে চলে যাব। আর নুডলসগুলো সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ দিলাম রান্নার রেগুলার তেল। আর এই তেল ব্যবহার করার কারণে নুডলসগুলো সেদ্ধ হওয়ার পর একটা আরেকটার গায়ে লেগে যাবে না। এবার পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো নুডলসই একসাথে সেদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করলেই দেখবেন নুডলসগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমরা নুডলসের রুটিটাকে অনেকটা পাতলা করে তৈরি করে তারপর নুডলসগুলোকে কেটে নিয়েছি, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। এর মধ্যে কিন্তু নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এই নুডলসগুলো সেদ্ধ করতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। এবার নুডলসগুলোকে চুলা থেকে নামিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি একটা স্ট্রেনারের উপর নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। যদি আপনি নুডলসগুলো সেদ্ধ করার পর সরাসরি রান্না করেন, তাহলে আর এই তেলটা মেশানোর প্রয়োজন পড়বে না। আর যদি নুডলসগুলোকে সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই একটু তেল মিশিয়ে রাখবেন, এতে করে নুডলসগুলো আর আঠালো হয়ে যাবে না। এবার এই নুডলসগুলোকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে পারেন কমপক্ষে 7 দিন। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। হাতে তৈরি করে নেওয়া এই নুডলসগুলো কিভাবে খুব সহজে রান্না করা যায় চেষ্টা করব পরবর্তীতে তার একটা ভিডিও আপলোড করার জন্য। সেই পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।